শুরু করে বিভিন্ন কর্মী সমর্থক যারা রয়েছেন এবং আরাবুল ইসলাম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাঙড়ে পতাকা উত্তোলন করছেন। এর পাশাপাশি ভাঙড় বিধানসভার একাধিক জায়গায় দাদা আপনি আসার আগে এখানে আপনার ফ্ল্যাগ পেস্টুন ছিল ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ কলকাতা উন্নয়ন কমিটির বিরুদ্ধে, কি বলবেন? শুনুন, এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস বেজাফারে করুন। আরাবুল ইসলাম এই অয়লি এলাকায় তিনি এসেছেন এবং এখানে পতাকা উত্তোলন করছেন। আরাবুল ইসলাম তিনি বিভিন্ন জায়গায় ভাঙড়ের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অশান্তি। আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইতিমধ্যে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আরাবুল ইসলামের পুলিশ, প্রচুর পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলামের ইতিমধ্যে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আরাবুল ইসলামের পুলিশ, প্রচুর পুলিশ ইতিমধ্যে আরাবুল ইসলামের ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি এবং গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। আবারও ভাঙড়ে নতুন করে উত্তেজনা, পতাকা উত্তোলনকে কেন্দ্র করে আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর। প্রচুর পরিমাণ পুলিশ থাকলেও এখানে কিন্তু আরাবুল ইসলামের গাড়ি ইতিমধ্যে ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং পোলেরহাট থানার ওসি নিজেই রয়েছেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে। আরাবুল ইসলাম সামনের দিকে গিয়েছেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এখানে কিন্তু ইতিমধ্যে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং আবারও কিন্তু প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত। প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছেন এবং এই জায়গায় আরাবুল ইসলাম পতাকা উত্তোলন করেছেন, সেখানেই কিন্তু ইতিমধ্যে প্রচুর পুলিশ এখানে উপস্থিত হয়েছেন। কাশীপুর থানা এবং পোলেরহাট থানার প্রচুর পুলিশ বাহিনী এখানে রয়েছেন এবং সেখানে কিন্তু পতাকা উত্তোলন করতে এসেছিলেন এবং বিরোধী পক্ষ আরেকটি দল, শাসক দলের, তারা কিন্তু বলছেন যে এখানে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে একজনকে ধরা হয়েছে, ইতিমধ্যে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন কিন্তু কড়া হাতে নিরাপত্তা করছে এখানে এবং যারা এখানে কিন্তু ইতিমধ্যে আরাবুল ইসলাম এসেছিলেন এবং পতাকা উত্তোলন করার পরেই কিন্তু এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি একটা। এখানে পতাকা উত্তোলন হচ্ছিল এখানে কিন্তু আবারও একেবারে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে পতাকা উত্তোলন হচ্ছে। তার পাশাপাশি ভাঙড়ের একদিকে সওগাত মোল্লা পতাকা উত্তোলন করছেন, আরেকদিকে আরাবুল ইসলাম। সেখানেই কিন্তু একেবারে রণক্ষেত্রের ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু এখানে পোলেরহাট থানার তারা কিন্তু উপস্থিত হয়েছে। এখানে কিন্তু পতাকা উত্তোলন হচ্ছিল আর সেই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় আবারও ভাঙড়। নূতন করে উত্তপ্ত হয়ে ওঠে পাইকান এলাকা। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এইখানেই আরাবুল ইসলাম এই পতাকা উত্তোলন করেছেন এবং ভাঙড়ের বিভিন্ন জায়গায় কিন্তু
ওয়াইরিতে পতাকা উত্তোলন করলেন আরাবুল ইসলাম। একদিকে শওকত মোল্লা যেমন ভাঙড়ের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করছেন, তার পাশাপাশি আবারও কিন্তু আরাবুল ইসলাম সহ তার কর্মীদের উপরে মারধর সহ আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়। এই লাইভের মধ্যেই দেখানো রয়েছে আরাবুল ইসলামের ঠিক গাড়ি এই জায়গায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।